আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুটি ভিন্ন স্বাদে মিষ্টি কুমড়োর ভর্তা তৈরি করে দেখাবো। কোনো রকম ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই কিংবা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা মিষ্টি কুমড়োর এই ভর্তা দুটিকে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করলে ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র এই ভর্তা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার মরিচগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে থাকবে। মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে তুলে নিলাম। এবার সেম ফ্রাই প্যানে আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে ভেজে নিব। তো মিষ্টি কুমড়োগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি চেক করে নিচ্ছি যে আমার এগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আমার এগুলোকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে এগুলো নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কিছু শুকনো মরিচ, সাথে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণ সবগুলোকে আমি একটু মাখিয়ে নিব। তো খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে এবার আমি যে মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে এই মিষ্টি কুমড়োর সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা মিষ্টি কুমড়োর ভর্তা। তো আমার ভর্তাটি তৈরি করা হয়ে গেছে। দারুণ সুস্বাদু এই ভর্তার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি দ্বিতীয় রকমের ভর্তা তৈরি করব। তার জন্য সেম কড়াইতে আবারও আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি কালো জিরা। তো কালো জিরাটা কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব রসুন কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ আমি এ পর্যায়ে মিডিয়ামে রাখব। মিডিয়ামে রেখে আমি এগুলো সবগুলোকে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিব। তো এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো প্রথমে আমি যেভাবে মিষ্টি কুমড়োগুলো কিছুক্ষণ পর উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি ঠিক একইভাবে এই মিষ্টি কুমড়োগুলোকে আমি এভাবে সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এভাবে মিশিয়ে নিব। যখন মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এভাবে একটি খুন্তি দিয়ে এগুলো সবগুলোকে এভাবে ম্যাশ করে নিব। তো আমি খুন্তি দিয়ে এগুলোকে সবগুলোকে এভাবে ভর্তা করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনের ভাজাটাকে আমি এখানে দিয়ে দিব। সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো এই ভর্তার রেসিপিটিও কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে আপনারা বাসায় রেসিপিগুলো একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দারুণ সুস্বাদু এই ভর্তার রেসিপি দুটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপির সাথে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।